মাইকেল মধুসূদন দত্তের জীবন কর্মদর্শন নিয়ে আলোচনা বইমেলায়। গত 13 ডিসেম্বর বুধবার 13তম শিলিগুড়ি মহকুমা বইমেলা মঞ্চে মাইকেল মধুসূদন দত্তের জীবন কর্মদর্শন ইত্যাদি নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতি শিলিগুড়ি শাখার তরফে সেই সভা হয়। শিলিগুড়ি তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের মাঠে সেই সভা ছিল। অল্প সময়ে সেই সভায় এক এক করে বক্তব্য রাখেন সম্পাদক সজল কুমার গুহ, সহ সম্পাদক অনিল সাহা, শিক্ষিকা রুমি নাহা মজুমদার ও গবেষক কবি লেখিকা সুলেখা সরকার। মধুকবি জীবনের নানা দিক উঠে আসে আলোচনায়। এক ব্যতিক্রমী বহুভাষিক ব্যক্তিত্ব সম্পন্ন প্রতিভাবান মানুষটির নানা ঘাত প্রতিঘাতে জর্জরিত জীবনের কথা যেমন উঠে আসে, তেমনি দেরিতে হলেও মাতৃভাষা বাংলার প্রতি তার দায়বদ্ধতা আমরা দেখতে পাই। চতুর্দশপদী সৃষ্ট কবিতা বাংলার এক অমূল্য ভাণ্ডার হয়ে রয়েছে। অনুষ্ঠান শুরু হয় সমিতির সভাপতি নির্মলেন্দু দাসের হাত দিয়ে মধু কবির প্রতিকৃতিতে মালা পরিয়ে ও দীপ জেলে। এরপর বইমেলা কমিটির তরফে বক্তাদের উত্তরীয় ও ব্যাচ পরিয়ে সম্মাননা জানানো হয়। এবছর কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের 126 বর্ষ এবং কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশের 125 জন্মবর্ষ বলে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। আন্তর্জাতিক বাংলা ভাষা এবং সংস্কৃতি সমিতির শিলিগুড়ি শাখার সম্পাদক সজল কুমার গুহ এ খবর জানিয়েছেন। সম্মান কেনা যায় না। দ্বিতীয় কবিতা জীবন দর্শন। পাখিদেরও আজকাল বিষাদগ্রস্ত লাগে, অবসর সময়ে হারানো দিনের গান খুঁজে চলে। Want to rise an inch above that limitation. Want to rise an inch above disability. Want to touch the truth in truth. The truth that clings to humanity. স্পর্শ করে না, মনে হয় এই তো স্বাভাবিক, ঘটবাড়ি ছিল, এতদিন কেন ঘটেনি আগে? ছোট থেকেই শুনতাম ক্ষমা একটি মহৎ শিল্প, সবাই পারে না। এর মধ্য দিয়ে আধুনিকতার ছোঁয়া পেয়েছিল তৎকালীন বাংলা সাহিত্য। শুধু তাই নয়, তিনি অবশ্যই একজন সমাজ সংস্কারক। সমাজের ছোট ছোট অমিল, বৈষম্য তার কবিতায় ধরা পড়েছে। শেষ করব কবির কয়েকটি লাইন পড়ে। কিন্তু তব দুঃখ দেখি নিত্য আমি দুঃখী, নিন্দ বিধাতায় তুমি নিন্দ বিধুমুখী। নিরবিলা তরুরাজ উড়িল গগনে, জমদ্রুত পৃথিবী গম্ভীর স্কলনে। মহাঘাতে মর্মরি রসালো ভূতালে পড়ি, খায় বায়ু বলে হারাইল আয়ু সহতর্ক বনস্থলে। ঊর্ধ্বশীল যদি তুমি কুল মানব ধনে, করিও না ঘৃণা তবু মৃত্যু শির জনে। খুব স্বাভাবিক, একটি স্বর্ণলতিকাকে একটি বৃক্ষের এই উক্তি, সমাজে উঁচু নিচু নিয়ে কবির এই উক্তি সত্যি আমাদেরকে ভাবিয়ে চলে। ধন্যবাদ। মেঘনাদ বধ কাব্য। মধুর জীবনে এরপর আসে আরেক নারী, হেনরিয়েটা, যাকে নিয়ে লেখেন শর্মিষ্ঠা।